মঞ্চে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সমীর বাগ সহ এই এলাকার ওসি থেকে শুরু করে বিধায়ক সকলেই উপস্থিত ছিলেন এবং সর্বোপরি সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে সকলকে আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে আমার আগের বক্তারা বলেছে আমরা প্রত্যেকেই যারা এই সমাজে বসবাস করি সংবাদকে মেনে চলি আমরা প্রত্যেকেই জানি যে এই সংবাদ মাধ্যম আমাদের দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা মান্যতা দিই, সংবিধান মান্যতা দেয়। তো আজকের এই সংবাদ মাধ্যম বর্তমান দিনে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজের ক্ষেত্রে পালন করছে। এই সংবাদ মাধ্যম যুগ যুগ ধরে ছিল। আমরা যদি ইতিহাস ওইটাই দেখতে পাবো, যখন ব্রিটিশদের অত্যাচার এই আমাদের দেশে চলত তখনও কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা এই অত্যাচারের বিরুদ্ধে লেখা লিখত এবং ভারতবর্ষের মানুষকে জাগরণ করত ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা ইতিহাস মন্ডলে দেখতে পাই তখনও কিন্তু সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে তাদের কলমকে থমিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের অত্যাচার, ব্রিটিশদের লালচোখ তাদেরকে অনেক অত্যাচারিত করেছে। কিন্তু তারপরও কিন্তু সেদিন এই সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তাদের কলম কিন্তু থমকে দেয়নি। আজকের দিনে দাঁড়িয়ে এখানে যারা সাংবাদিক বন্ধু রয়েছে আমিও তাদের কাছে অনুরোধ করব, বর্তমান দিনে দাঁড়িয়ে যেন কোনো অত্যাচারী শাসকের কাছে বা কোনো প্রভাবশালীর কাছে আপনাদের ক্যামেরা বা আপনাদের রুম যেন থমকে না যায়। আপনারা সত্যের খোঁজে সত্যের পথে যেভাবে প্রতিনিয়ত চলছে সেভাবেই চলবেন এবং সমাজের মানুষের কাছে সঠিক তথ্য প্রদান করবেন। কারণ আপনাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। একটা স্তরের মানুষ রয়েছে যারা সমাজের সমস্ত স্তরের জায়গায় পৌঁছাতে পারে না, সমস্ত মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে না বা তাদের জীবনযাত্রা প্রত্যেক স্তরে পৌঁছাতে পারে না। তারা কিন্তু আজকে এই ডিজিটাল যুগে তাদের স্মার্টফোনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা স্তরের বার্তা তাদের কাছে পৌঁছায়। সাথে সাথে আমি এই সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, আপনারা যেভাবে প্রতিনিয়ত মানুষকে সচেতন করছেন এই সচেতনের পথ যেন আপনাদের সুদৃঢ় থাকে এবং আগামী দিনে আপনাদের চলার পথ আরও মসৃণ হোক। আগামী দিনে আপনারা আপনাদের যে লক্ষ্য নিয়ে সমাজের বুকে নেমেছেন আপনাদের সেই লক্ষ্য পূরণ হোক। আপনারা সঠিক তথ্য প্রদান করার জন্য যত রকম প্রতিকূল আবহাওয়া দিয়ে পৌঁছাতে হয় আপনারা জানেন এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি এই যারা সাংবাদিকতা করে, যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছে তারা সঠিক তথ্য প্রদান করার জন্য কোথাও মাথা নত করে না, মেরুদণ্ড বিকিয়ে দেয় না। আমি আশা রাখবো অতীতেও সেই পথে আপনারা চলবেন না। আমরা জানি বর্তমান যুগে দাঁড়িয়ে আপনাদেরকেও অনেক বাধার সম্মুখীন হতে হয়, কারণ এই স্বার্থন্বেষী সমাজে একটা স্তরের মানুষ চায় সবসময় অন্ধকারকে আলোর দিকে যাতে না পৌঁছে যায়। একটা স্তরের মানুষ চায় যে সমাজ অন্ধকারের মধ্যে ডুবে থাকুক, আর যারা এই অন্ধকার থেকে আলোর দিকে আনিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে প্রতিনিয়ত বাধা দেওয়ার চেষ্টা করে। তাই আপনাদেরকেও বলবো, আপনাদের সামনে অনেক বাধা আসবে, আপনাদের লড়াইটা কিন্তু সেই বাধাকে অতিক্রম করে একটা আলোর দিশা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যারা সমাজের দায়িত্বে রয়েছি বিভিন্ন স্তরে আমরাও দায়িত্ববদ্ধ থাকবো যাতে আপনারা আপনাদের কর্মকাণ্ড আপনারাও আপনাদের খবর পরিবেশন করতে গিয়ে কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি না হয় সেদিকেও আমাদেরও নজর থাকবে। আপনারা আপনাদের স্বচ্ছন্দভাবে আপনার এলাকায় খবর পরিবেশন করবেন এবং সঠিক খবর পরিবেশন করবেন এই আশাটুকু রাখি। আপনাদের এই উৎসব দীর্ঘজীবী হোক, আপনাদের এই চ্যানেল মানুষের কাছে পৌঁছে যাক, আপনাদের এই মাধ্যম প্রত্যেকটা স্তরে মানুষকে সচেতন করতে এগিয়ে আসুন, এইটুকুই আশা রেখে আপনাদের শুভকামনা এবং আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা রেখে টানলাম। জয় হিন্দ।